করলাম। স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ ভাইয়া, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রথম টপিক ছিল অ্যাড লাইব্রেরি। ফেসবুক অ্যাড লাইব্রেরি, এখান থেকে আমরা অ্যাড লাইব্রেরিতে যাওয়ার পরে দেন এখানে তোমার কান্ট্রি সিলেক্ট করতে হবে, যে এখানে যদি বাংলাদেশ, ইন্ডিয়া, ইউএস, ইউকে, যেখানে অ্যাড ক্যাম্পেইন করা হবে না কেন, সেই দেশের কান্ট্রিটা এখানে সিলেক্ট করা হবে, মানে করতে হবে। দেন অল অ্যাডস, এখানে তুমি কোন বিষয়ে অ্যাড দিতে চাও। তুমি যেন কি দিয়ে দিছো, টি শার্ট না? হ্যাঁ ভাইয়া, টি শার্ট দিয়েছি। শার্ট, দেখি আসে কিনা এখান থেকে। এখানে আমার আসতেছে না, এটা বুঝতেছি না কেন। আচ্ছা, আমি অ্যাড ক্যাম্পেইন দেখাই, হ্যাঁ, এটা ক্লাসে কারো ফোনে কিংবা ওইখানকার পিসিতে আমি দেখাই দিব। আচ্ছা, বুঝতে পারছি। এইটা অ্যাড লাইব্রেরি, এইটা দেখছি। এটা হচ্ছে কোনো সমস্যা নেই, এটাতে কোনো সমস্যা নেই। ওই যে ওইখানে একটু মানে ফোনের ভিতরে অনেকগুলো টুলস ফার্স্টে আমি খুঁজে পাইনি, তো ওইখানে একটু সমস্যা হয়েছে, পরে সবগুলো করতে পারছি। হ্যাঁ, ফোনের ভিতরে সব টুলস আসবে না। আচ্ছা, আমরা ক্লাস টপিকটা শুরু করি, হ্যাঁ। এই যে business.facebook.com, দেন ক্যাম্পেইন করার জন্য আমরা আমাদের প্রথমেই business.facebook.com এ আসতে হবে। দেন এখান থেকে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আছে, এটা ক্লিক করতে হবে। এখান থেকে তোমার পেজটা সিলেক্ট করতে হবে, দেন এটা ক্লায়েন্টের পেজ, এখানে আমরা না যাই, আমার নিজস্ব পেজে ক্যাম্পেইনটা দেখাই। এখানে আসার পরে অল টুলস, অল টুলস, অল টুলস আসার পরে এখানে অ্যাডভার্টাইজ ম্যানেজার, কিন্তু এটা এখানে সবসময় পাওয়া যাবে না। দেন না পাওয়া গেলে আমরা এখান থেকে খুঁজে বের করবো। দেন এই যে 3 নম্বরে আছে। আচ্ছা দাদা, হ্যাঁ, বলো। মানে সবই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমার ওই ফেসবুক পেজে যেটা দেখাচ্ছিলাম, মানে আমার এখানে তো ভাষা উন্নত আসতেছে, বাট ধরেন আপনার এই জায়গায় 2 লাইন পরে একটা দিয়া আছে, আমার এই জায়গায় তো 2 লাইন জায়গায় 3 লাইন পরেও দিয়া থাকতে পারে না, এইটি আমি বুঝবো কি রে? ও, তোমার বাসাটা চেঞ্জ করতে হবে ওইখান থেকে। ওইটাই তো ভাবতেছিলাম। আচ্ছা, তুমি আগামী ক্লাসে আসো, ট্রাই করে দিলে হবে। ঠিক দেন আছে। এখান থেকে ক্যাম্পেইন করার জন্য আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখো 5টা অবজেক্টিভ আছে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, অর সেলস। এখানে অ্যাওয়ারনেস এর কাজ হচ্ছে, তোমরা কি ক্লাস ভিডিওটা দেখেছো সম্পূর্ণ? হ্যাঁ ভাইয়া, দেখাও শেষ। এইগুলো আমরা দেখছি। কি ওই যে ভিতরে মানে অনেকগুলো ইনফরমেশন চায় না, ওইখানে একটু মানে সমস্যা হচ্ছে যে হ্যাঁ, ডিটেলস মানে টার্গেটিংটা, ওইটা আমি ক্লিয়ার হ্যাঁ করে হ্যাঁ, দিচ্ছি। কোন বয়সের কারা করবে। হুম, হুম। দেখো, প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস এর কাজ হচ্ছে কি? অ্যাওয়ারনেস এর কাজ হচ্ছে এক প্রকার মাইকিং করা। তোমার যে যে প্রোডাক্টটা তুমি বাজারে আনতেছো, সেটা তুমি মাইকিং করবে। এখান থেকে অ্যাওয়ারনেসে কিন্তু সেলস খুবই কম আসে। এটা মানুষের কাছে প্রচুর পৌঁছয়। এই এর কাজ হচ্ছে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস একই। ভিডিও ভিউজ আর লোকেশন ভিত্তিক অ্যাওয়ারনেসটা করা যায়। দেন অ্যাওয়ারনেস করলে একটা অ্যাড একটা মানুষের কাছে প্রতিদিন 3 থেকে 4 বার করে পৌঁছায়। এটা অল্প খরচে অনেক মানুষের কাছে একটা পৌঁছানো যায়। দেন আমি সংক্ষেপে বলতেছি, হ্যাঁ। তারপর হচ্ছে ট্রাফিক। ট্রাফিক অ্যাওয়ারনেস এক প্রকার অ্যাডই। তোমার যদি ওয়েবসাইট থাকে, তুমি ট্রাফিকের মাধ্যমে অ্যাড রান করবা। আর যদি তোমার ফেসবুক পেজ থাকে, তাহলে তুমি অ্যাওয়ারনেসের মাধ্যমে অ্যাড রান করবা। এই ট্রাফিক অ্যাওয়ারনেস এক প্রকার একই। এটা অ্যাড রান করলে তোমার ফেসবুকের মাধ্যমে ভিজিটর ওয়েবসাইটে পৌঁছাবে। আর অ্যাওয়ারনেস করলে তোমার ফেসবুকের এগুলো দর্শকগুলো ফেসবুকের ভিতরে থেকে যাবে। এটা তোমার ওয়েবসাইটে কনভার্ট হবে না যদি তুমি অ্যাওয়ারনেস দিয়ে অ্যাড রান করো।
দেন এনগেজমেন্ট মানে সম্পর্ক, তোমার ওই যে অডিয়েন্স গুলো আছে সেই অডিয়েন্স গুলো তোমার সম্পর্ক তৈরি করবে। যেমন তোমার মেসেজ করতে পারে, তোমার এই হোয়াটসঅ্যাপ করতে পারে, তোমার এনগেজমেন্টে লাইক কমেন্ট শেয়ার করতে পারে। কিন্তু অ্যাওয়ারনেস ওই অ্যাওয়ারনেস অ্যাড রান করলে এগুলোর সম্ভাবনা খুবই কম। লাইক কমেন্ট শেয়ার অ্যাওয়ারনেস অ্যাডে না হলেই মানে হয় না বললেই চলে। দেন লিড, এই লিড সেট গুলো তোমার এইগুলো করে হচ্ছে তোমার কোনো হসপিটাল কিংবা কোনো কোচিং সেন্টার, কোনো বড় বড় কলেজ, এইগুলো কি করে, এইগুলো তোমার হচ্ছে লিড গুলো কালেক্ট করে, কাস্টমারের লিড কালেক্ট করে, যে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, নাম ইত্যাদি, এগুলো একটা ফর্মের মাধ্যমে কালেক্ট করা সম্ভব হয়। দেন অ্যাপ প্রমোশন, অ্যাপ প্রমোশন বলতে তুমি একটা অ্যাপ বানাইলে সেই অ্যাপটা তুমি প্লে স্টোরিতে আপডেট মানে আপলোড করলে তখন তোমার অ্যাপটা ইনস্টল করার প্রয়োজন নাই। অ্যাপ প্রমোশন করলে তোমার এই অ্যাপটা খুব সহজে ইনস্টল হয়, অনেক লোকই এগুলো ইনস্টল করে। দেন সেলস, এই সেলস অ্যাড করলে তোমার সেলস আনার সম্ভাবনাটা বাড়ে, সেলস আসার সম্ভাবনাটা বাড়ে। দেন তুমি কাস্টমারের সাথে সহজে কনভার্সনে আসতে পারবা। ক্যাটালগ সেল, ক্যাটালগ সেল হচ্ছে আমি ভিতরে যাই দেখাচ্ছি, ক্যাটালগ বলতে একটা আলাদা। তারপরে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কলে তোমার কাস্টমাররা তোমার সাথে যোগাযোগ করবে। দেন এখানে সেলস অ্যাড রান করার আগে তোমাকে যদি তুমি পেজের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন করো তাহলে তোমার অ্যাওয়ারনেস অ্যাড রান করা লাগবে। দেন ওয়েবসাইটে যদি তুমি অ্যাড চালাতে চাও তাহলে তুমি ট্রাফিক অ্যাড রান করবে। দেন তারপরে এনগেজমেন্ট অ্যাড রান করতে হবে। সেলস অ্যাড রান করলে তোমার ওয়েবসাইটে যখন ট্রাফিক থাকবে, ওয়েবসাইটে যথেষ্ট যখন এনগেজমেন্ট থাকবে, তখন সেলস অ্যাড রান করলে তুমি সহজেই অনেক সেলস পাবা। দেন তুমি যদি প্রথমেই সেলস ক্যাম্পেইনটা রান করো, এখান থেকে কোনো সেলসই আসবে না। এখানে আমি একটা কথা আবার বলেই রাখি, যদি কোনো ক্লায়েন্টের কাজ করা হয়, দেন তাকে তাকে প্রথমেই বলে নিতে হবে যে তার ওয়েবসাইটে অ্যাওয়ারনেস অ্যাড, এনগেজমেন্ট অ্যাড এই দুইটা রান করা আছে কিনা। এই দুইটা যদি রান করা থাকে তাহলে খুব সহজে উম, তাহলে খুব সহজে এখানে সেলস আসে। দেন আমরা প্রথমেই অ্যাওয়ারনেস অ্যাড দিয়ে শুরু করি, যেহেতু ক্লাস টপিকেই অ্যাওয়ারনেস অ্যাড ছিল। অ্যাওয়ারনেসে ক্লিক করে দেন কন্টিনিউ, একটু ওয়েট। প্রথম পেজে এখানে একটা অ্যাডের নাম দিতে হবে। দেন আমি শার্ট দিলাম, শার্ট ক্যাম্পেইন। এখানে ক্যাটালগ, ক্যাম্পেইন অবজেক্ট, অ্যাওয়ারনেস। প্রথম পেজে কোনো কিছু দেওয়ার দরকার নেই, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট দিলে এখানে কস্টটাও অনেক বেড়ে যায়। এবি টেস্ট, এবি টেস্ট হচ্ছে একসাথে দুইটা অ্যাড চালানোর পরে দুইটা অ্যাডের যে রেজাল্ট বা ফলাফল পাওয়া যায়, কোন একটা ভালো ভালো কাজ করতেছে, কোন একটা কাজ করতেছে না, এবি টেস্ট করলে এটা খুব সহজেই সেটাই নির্ধারণ করা যায় কিংবা দেখা যায়। দেন তারপরে যে একটা ভালো কাজ করে সেইটা রাখে, যেটা খারাপ কাজ করে সেটা তুমি অফ করে দিতে পারো। এবি টেস্টের এই সুবিধা আছে, এতে এক্সট্রা কস্ট আছে। দেন সেকেন্ড পেজে আসার পরে প্রথমেই অ্যাড এর নাম দিতে হবে। এখানে দেখো পারফরমেন্স গোল, পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস। অ্যাওয়ারনেসে সবসময় ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস দেওয়া ভালো, কারণ অ্যাওয়ারনেসে সবাই চায় যে আমার প্রোডাক্টটা রিচ হোক, অনেক মানুষের কাছে পৌঁছাক, অনেক দর্শক একটা দেখুক। অ্যাওয়ারনেস অ্যাড মানেই দর্শক আনা, সেটা ওয়েবসাইট হোক আর পেজে হোক। অ্যাওয়ারনেস অ্যাডে সবসময়ের জন্য ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস এটাই সিলেক্ট করা ভালো। দেন কস্ট পার রেজাল্ট গোল, এটা অনেক অ্যাডভান্স, এটা এটা কাজ করার সময় আস্তে আস্তে এই সম্পর্কে ধারণা চলে আসবে। দেন
এখানে ফেসবুক পেজটা সিলেক্ট করতে হবে, আমি কোন পেজের মাধ্যমে অ্যাডটা রান করতে চাচ্ছি। দেন আমি এখানে ডিজিটাল মার্কেট প্লেস হিসেবে অ্যাড রান করব। টার্গেট ক্যাপ, ওটা অনেক অ্যাডভান্স, এটা দেখার দরকার নেই, এটা দেখলে অনেক সময় কেটে যাবে। ডাইনামিক অ্যাক্টিভ ক্রিয়েটিভ, ওটা দরকার নেই। এইখানে আসেন বাজেট, বাজেট শিডিউল, আপনি কি প্রতিদিন বাজেট রাখতে চাচ্ছেন নাকি লাইফ টাইম বাজেট রাখতে চাচ্ছেন? এখান থেকে লাইফ টাইম বাজেট দেওয়াই বেস্ট। এখানে ডলার আসছে লাইফ টাইম বাজেট। মনে করেন আমরা 15 দিনের জন্য কোনো অ্যাড ক্যাম্পেইন করবো, 15 দিনের জন্য অ্যাড ক্যাম্পেইন করলে প্রতিদিন $10 করে ধরলাম, এখানে 10 দিনে $15, $150। আমরা ক্যাম্পেইনটা রান করব 16 তারিখ থেকে, 16 তারিখ রাত 8টা থেকে। দেন এটা শেষ করব 16 না 26, 1 2 4 4, 26 তারিখে 1 2 3 4 5 6 7 8 9 10, 4 তারিখ পর্যন্ত, 4 তারিখ। এখানে স্টার্ট টাইম দিলাম 26 মার্চ, আর ইন ডেট দিলাম 4 তারিখ পর্যন্ত। আমাদের একটা চলতেছে 10 দিন, 10 দিনের $10 করে, সরি 10 দিনের 10 হচ্ছে 15 দিন দিই। দেন এখানে লোকেশন, আপনি কোন লোকেশনে অ্যাডটা রান করতে চাচ্ছেন, এখান থেকে পুরো বাংলাদেশ দেওয়া যায়। আপনি যদি মনে করেন যে পুরো বাংলাদেশের ভিতরে শুধু খুলনা শহরে, খুলনা ডিভিশনে আমি অ্যাডটা চালাবো না, আর সারা বাংলাদেশে চলবে, এখানে ইনক্লুড আর এক্সক্লুড। যদি এক্সক্লুড করা হয় তাহলে এখানে যদি খুলনা দেওয়া হয়, বাংলাদেশের বাইরের কোন কান্ট্রি চলে আসছে, খুলনা ডিভিশন বাংলাদেশ। বাংলাদেশে পুরো অ্যাড ক্যাম্পেইন করতে চাইলে যদি এক্সক্লুড করা হয় তাহলে সে সে জায়গায় প্লাস চিহ্ন চলে আসবে। যদি এক্সক্লুড করা হয় তাহলে যে আপনি যেখানেই এক্সক্লুড করবেন সেখানেই অ্যাডটি চলবে না, দেন আর সব জায়গায় অ্যাড ক্যাম্পেইন চলবে। এইখানে আসার পরে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এইখান থেকে আপনারা ইউজ অরিজিনাল অডিয়েন্সে যাবেন। ইউজ অরিজিনাল অডিয়েন্সে যাওয়ার পর দেন এখানে আছে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স কখন করবেন, যখন এটা কি হচ্ছে, ওয়েট, ঠিক আছে। কাস্টম অডিয়েন্স কখন করবেন, যখন আপনি রিটার্গেটিং করবেন, কাস্টম অডিয়েন্স করবেন, লুকিলাইক অডিয়েন্স করবেন, এগুলো অ্যাডভান্স। এগুলো আমরা একটু পরে কথা বলি, ধাপে ধাপে এগুলো আসবে। এটা ইয়েস, এটা বয়স সিলেক্ট করতে হবে। আপনি আমরা যেহেতু টি শার্ট নিয়ে অ্যাড রান করতেছি, তখন টি শার্ট কত বয়সের থেকে কত বয়স পর্যন্ত লোকজন কিনতে পারে। এখান থেকে আমি 18 থেকে দিলাম 50 বছর পর্যন্ত, কারণ 50 বছর পরে অনলাইন থেকে লোকজন টি শার্টটা মানে খুবই কম কেনে। যাই হোক, আমি র্যামডমলি একটা বয়স দিয়ে দিলাম। এটা আপনার
রিসার্চ করে তারপরে এই এজ গুলো আপনারা দেবেন। অল জেন্ডার, জেন্ডার অল থাকবে, ম্যান হুম্যান, পুরুষ মহিলা দুজনেই টি শার্ট কিনতে পারে। এই যে টার্গেটিং অডিয়েন্স, এখানে টার্গেটেড অডিয়েন্সে ব্রাউজারে গেলে এখানে তিনটে অপশন আছে: ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এখানে ডেমোগ্রাফিতে গেলে এখানে অনেক কিছু আসে। এত কিছু দেওয়ার প্রয়োজন হয় না আসলে। একটা অ্যাড ক্যাম্পেইন করতে গেলে সর্বোচ্চ এখানে 10টা টার্গেটিং দেওয়াই ভালো, যে কোনো 10টা। তার জন্য আমরা যদি চ্যাট জিপিটিতে যাই, যাওয়ার পরে আমরা এখানে থাকো, চ্যাট জিপিটিতে যাওয়ার পরে, সরি আমি এখান থেকে সহজেই লিখে নিয়ে যাই গুগল ট্রান্সলেটে, ফেসবুক অ্যাড, আমার ডিটেলস টার্গেটিং করে দাও 10টা। দাদা আপনি তো মনে হয় সম্ভবত আছে গুগল ট্রান্সলেটে আছেন। হ্যাঁ হ্যাঁ, গুগল ট্রান্সলেট আছে। তোমরাও গুগল, যদি ভালো ইংলিশ না বোঝো তাহলে তোমরা গুগল ট্রান্সলেটে চলে আসবে। এটার অনেক সুবিধা আছে। আমি এখানে ইংলিশ লিখতেছি কি বাংলা লিখতেছি, এটা এই পাশে এই দেখো ইংলিশ অলরেডি চলে আসতেছে। ও, এইটুকু লেখার পরে আমরা যখন এখানে, আমি মনে করি সবাই মনে হয় চ্যাট জিপিটি ইউজ করতে পারো। সবাই চ্যাট জিপিটি অ্যাকাউন্ট আছে না? আমার খোলা নাই। হ্যাঁ ভাইয়া, চ্যাট জিপিটিও আছে, তারপর আবার জেমিনিও আছে, দুটোটা আছে। আচ্ছা, তুমি চ্যাট জিমিনি ইউজ জিপিটি করা। ইউজ করো আপাতত। এটা সবাই বোঝে। এই দেখো এখানে সবকিছু ওরা দিয়ে দিচ্ছে। এই যে ডেমোগ্রাফি কয় বছর থেকে কয় বছর পর্যন্ত দেওয়া উচিত, এটা জেন্ডার কি কি দেওয়া উচিত, তারপর তোমার রিলেশন স্ট্যাটাস কি কি দেওয়া উচিত, এই ইন্টারেস্টে তুমি কি কি প্রতি আগ্রহী, ডেমোগ্রাফিতে কি কি প্রতি, টিচারের প্রতি কারা আগ্রহী, তোমার জব বা পেশা, যে লুকেলাইক অডিয়েন্সে কি কি টার্গেট করার প্রয়োজন আছে, এগুলো হচ্ছে অনেক অনেক অ্যাডভান্স। টেকনোলজিতে কি কি ব্যবহার করার প্রয়োজন আছে, এগুলো অনেক অ্যাডভান্স, আমি সহজেই তোমাদের বুঝাই। এখানে আমি যেটা বলেছি সেটা উনি দেন। ঠিক আছে, আমরা আবার কমান্ড দিয়ে ওনারা সেম জিনিস, হ্যাঁ এবার দিছে। অনলাইন শপিং, এটা কিন্তু এই টার্গেটেড অডিয়েন্স। এখানে হচ্ছে রাতুল ভাই অবশ্যই বলেছে যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার এখান থেকে খুঁজে খুঁজে বের করে ডিটেলস টার্গেটিং দিলে অনেক ভালো হবে। কিন্তু এখানে আমি যতগুলো অ্যাড ক্যাম্পেইন করেছি আর যতগুলো লোকের কাছে আমি জিজ্ঞাসা করেছি কিংবা ইউটিউব দেখেছি, গুগল করেছি, সাপোর্টে যে সাপোর্টের লোকের কাছ থেকে পরামর্শ নিছি,
তারা সবাই একই কথা বলেছে যে এখান থেকে 8 থেকে 10টা টার্গেট দিলে ভালো হয়। 8 থেকে 10টা টার্গেট দিলে এখানে ভালো রেজাল্ট পাওয়া যায়, অতগুলো না দিয়ে এখান থেকে বাইছে বাইছে যদি তুমি সঠিক টার্গেটিং করতে পারো, যে অনলাইন শপিং, তাহলে এখান থেকে রেজাল্টটা খুব ভালো আসে। 8 থেকে 10টা দিলেই যথেষ্ট। ই কমার্স, যারা আছে আমাজন, নেক্সট গুলো আমরা দেবো না, কারণ ওগুলো একটা কোম্পানি। আমরা আমরা তো আমাদের ব্র্যান্ড তো আমাদের পেজই, অন্য কোনো ব্র্যান্ড এখানে না দেওয়াই ভালো। যারা আছে অ্যামাজন, এগুলো হচ্ছে তোমার অন্য ব্র্যান্ড। স্মল বিজনেস ওনার, এখানে ফ্রিল্যান্সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। না, ফ্রিল্যান্সাররা তো টি শার্ট কিনতে পারে, এরা অনলাইনেতে কেনাকাটা বেশি করে। ফ্রিল্যান্সার, বিজনেস ডেভেলপমেন্ট, অনলাইন বিজনেস। অনলাইন বিজনেস স্কুল আসতে পারে। ওটা আসতেছে না সঠিকটা। ট্রাভেল, যারা ঘুরতে পছন্দ করে তারা টি শার্টের প্রতি আকর্ষণ আছে। গণমাধ্যম ভ্রমণ করে। দেখি আর কি আছে। এখানে মাদার কেয়ার, বেবি বয়, এগুলো দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা দেখি এখানে কয়টা হয়েছে। 1 2 1 2 3 4 5 6টা। লাক্সারি ট্রাভেল, দেন এখানে আবার কমান্ড। এখানে ডিটেলস টার্গেটিং করার সময় আমরা সর্বোচ্চ 10টা কিওয়ার্ড ইউজ করবো, তার বেশি কিওয়ার্ড ইউজ করার প্রয়োজন নেই। কমার্স ক্রিয়েটর যারা অনলাইন, ওমা ওমা বাইরে যেতে।
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এটা আসতেছে না। দেখি এখানে 30 60 লিখে বিশ্বাস হয় না। 60 প্লাটিন। সফর, অনলাইন সফর, এখান থেকে আর একটা আমাদের খুঁজে বের করতে হবে। যারা জিম করে তারা শার্ট কিনতে পারে। হ্যালো। আচ্ছা, আমি এখানে র্যান্ডমলি একটা উদ্যোক্তা দিয়ে দিলাম, এখানে সর্বোচ্চ রিসার্চ করে করে 10টা দিতে হবে। 10টা দিলে যথেষ্ট, তার বেশি দেওয়া লাগে না। এক দুই তিন চার পাঁচ ভাইয়া ছয় বলতেছি সাত যে এইটাকে ভিডিও, এই যে আমাদের যে ক্লাসটা হইতেছে এটার কি রেকর্ডিং করা হচ্ছে? হ্যাঁ, ওই ক্লাসটা, যে ক্লাসটা অনেক বড়, ওইটা আমি শর্ট করার চেষ্টা করতেছি, কারণ ওইখানে তো বোঝানোর মতন দুইটা আছে। এক হচ্ছে তোমার, হ্যাঁ, মানে বলতেছি ওইখানে তো অনেক বড় ভিডিও, এটা যদি রেকর্ড করে থাকে তাহলে পরে আবার দেখে আমাদের একটু মানে করতে অনেক বেশি সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি রেকর্ডিং দিয়ে দেবো না। আর তো 10 মিনিট আছে, 10 মিনিটের ভিতর শেষ করতে হবে, তা নাহলে নতুন লিঙ্ক দিয়ে আবার জয়েন করতে হবে। আচ্ছা, দেখি চেষ্টা করি 10 মিনিটের ভিতরে শেষ করা যায় কিনা। আচ্ছা, ডিটেলস টার্গেটিংটা শেষ করলাম। আমি কিন্তু এখানে র্যান্ডমলি বোঝানোর মতন করে কিছু দিয়ে দিলাম যে চ্যাট জিপিটি থেকে ডিটেলস আচ্ছা দাদা, টার্গেটিংটা করা যায়। হ্যাঁ, বলো। একটা কথা বলছি কি, চ্যাট জিপিটি থেকে এখান থেকে তথ্য নিয়ে এখানে ওই যে প্রথম যেটা অপশন আসছিল ওই আপনার ওই অ্যাওয়ারনেস, যে ওইটা পূরণ হ্যাঁ করে দিলে হচ্ছে নাকি নিচে আরগুলো পূরণ করা লাগতেছে? হ্যাঁ, নিচে তো সবগুলো করা লাগবে। ওগুলো তো তোমার ধাপে ধাপে, একটা বিজনেস শুরু করতে গেলে ওইখানে তোমার ধাপে ধাপে আসা ও, লাগবে। তোমার অ্যাওয়ারনেস করা লাগবে, বুঝতে পারছি। এনগেজমেন্ট করা লাগবে, তারপরে তোমার সেলস না ক্যাম্পেইনে না, যাওয়া মানে যাবে। শুধু শুধু অ্যাওয়ারনেস এর, মানে আমি মানে শুধু অ্যাওয়ারনেস এর ভিতরে কথা বলতেছি। ওদের তিনটে অপশন আসছিল না প্রথমে, আমি ওই তিনটের ভিতরে যে কোনো একটা করলে হচ্ছে তাই বলতেছি। না না, তিনোটাই করা লাগবে। প্রথম অপশনে তো তোমার কাজ নেই। আচ্ছা, আমি ও, এটা করে আমি আরেকবার রিভাইজ দিয়ে দেবো না, যে কোন জায়গায় কি ঠিক করলাম। আছে দাদা, সমস্যা নেই। হুম হুম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ডিটেলস টার্গেটিং করার পরে এখানে দেখাচ্ছ ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে। এই ল্যাঙ্গুয়েজটা তুমি যদি বাংলাদেশে রান করতে চাও তাহলে তুমি এখানে বাংলা দিতে পারো। তারপরে যে কান্ট্রি তুমি ক্যাম্পেইন করতেছো, ক্লায়েন্ট যদি বলে যে আমি ইউএসএ, আমার শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হবে, তখন তুমি শুধু ইংলিশও দিতে পারো। আর এখানে যদি অল ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করে দাও, তাহলে যে তুমি যে দেশের যে কান্ট্রিতে একটা রান করবে সেই মানে সেই ইয়ে চলে যাবে, ইংলিশে চলে যাবে। এমন সময় এরকমও হয় যে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকে যে ডিভাইসে, সেই ডিভাইসে সেই ল্যাঙ্গুয়েজে দেখায়, যদি ওয়ার্ল্ড ডিভাইসে ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকে। এখানে আছে, তারপর আছে প্লেসমেন্ট। এই প্লেসমেন্টে আসার পরে এডিট অপশনে ক্লিক করলে এখান থেকে ম্যানুয়ালি প্লেসমেন্ট যেটা আছে, ম্যানুয়াল প্লেসমেন্ট, এই ম্যানুয়াল প্লেসমেন্টে যাবো। তাহলে এখানে তুমি ইচ্ছা মতন তোমার ম্যানুয়ালটা সিলেক্ট করতে পারবে। আর অ্যাডভান্সে দিলে তোমার এই সবগুলোই থেকে যাবে। এই যে ডিভাইস, এই ডিভাইসে রিকমেন্ডেড আছে ওয়াল ডিভাইস। তুমি মোবাইল, ডেস্কটপ, দুই ডিভাইসেই একটা ক্যাম্পেইন করে দেখাইতে পারো। এখন তুমি যদি মনে করো যে আমি শুধুমাত্র মোবাইলে দেখাবো, তখন তুমি ডেস্কটপ উঠে দিয়ে ডিভাইসে ক্যাম্পেইনটা রান করে যাবে।
দেন ওয়াল ডিভাইস দেওয়াই ভালো, ডেস্কটপ মোবাইল দুটোই দেখুক। এখানে হচ্ছে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। এখানে অডিয়েন্স নেটওয়ার্কটা না দিলেও হয়, কারণ অডিয়েন্স নেটওয়ার্কে আমরা যদি কোনো ভিডিও দেই, তখন সেই ভিডিওটা রেশিওর সাথে মেলে না। তোমার ইনস্টাগ্রামের রেশিও আলাদা, তারপরে এই, কি বলে ওটারে, লিঙ্কডইনের রেশিও আলাদা, ফেসবুকের রেশিও আলাদা। তারপরেও এখান থেকে অডিয়েন্স নেটওয়ার্কটা দিয়ে রাখি, যদি তুমি সিঙ্গেল অ্যাড বা সিঙ্গেল ভিডিও দাও, তো অনেক সময় রেশিওর সাথে মিলে যায়। সিঙ্গেল পিকচার দিলে, সিঙ্গেল ফটো দিলে রেশিওর সাথে মেলে। তবে যখন কোনো ভিডিও দিবা, তখন অবশ্যই অডিয়েন্স নেটওয়ার্কটা অফ করে নিবা। তা নাহলে ক্লায়েন্ট শুধু বলবে যে এখান থেকে শুধু ওই ইরোর চিহ্ন আসবে। ওটা অনেক অ্যাডভান্স। আমি যখন এই কোনো অ্যাড রান করি, তখন লাইভ করার চেষ্টা করবো, সে ভিডিওটা তোমাদের দিয়ে দেবো। তাহলে তোমরা ওইখান থেকে বুঝতে পারবে যে ইরোর কোন জন্যই আসে, কোথায় কোথায় আসে। দেন সেকেন্ড পেজে আর কোনো কাজ নেই। সেকেন্ড পেজে আর একটা কাজ আছে, এটা তুমি দেখতে পারবা যে দিনের $10 বাজেট রাখলে তোমার ডেইলি কতজন মানুষ রিচ করবে, কতজন দর্শক তোমার এটা দেখতে পারবে। এখান থেকে 42,000 থেকে 120 জন দর্শক প্রতিদিন তোমার অ্যাডটা দেখতে পারবে। একজনের কাছে প্রত্যেক দিন 3 থেকে 4 বার অ্যাডটা যাবে। দেন নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এখান থেকে ক্যাম্পেইন নেমটা আমরা চেঞ্জ করে দিলাম, টি শার্ট। আসতেছে টি শার্ট। আচ্ছা, টি শার্ট বানানো তোমার প্রথম থেকে ভুল গেছে, দাঁড়াও এটা আমি একটু ইয়ে করে আসি, ঠিক করে আসি। নাহলে থাক, শেষে একবারে ঠিক করে দেবেন। টি শার্ট বানানোটা ভুল হয়ে গেছে ওইখানে। এই যে ক্যাটাগরি, ক্যাটাগরির এখান থেকে কিছুই দেওয়ার দরকার নেই। এই ক্যাটাগরিসে এখানে অনেক অ্যাডভান্স। এখান থেকে ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, এমপ্লয়িজ আছে, হাউজিং আছে, সোশ্যাল ইস্যু আছে। এটা হচ্ছে অনেক অ্যাডভান্স। তোমরা যখন লাইফ টাইম কাজ করবা, যে যে এখান থেকে থেকে যাবে, তখন এই সম্পর্কে তোমাদের অলরেডি জেনে যাবা, কিংবা এই সম্পর্কে অবগত হয়ে যাবে আস্তে আস্তে। যখন কোনো সোশ্যাল প্রোডাক্ট, ক্রেডিট অথবা ব্যাংকের কোনো কাজ করব, তখন এইগুলো সিলেক্ট করতে হবে। যদি কোনো অফিসে এমপ্লয়ির প্রয়োজন হয়, যে আমার অফিসে 5 জন লোক লাগবে, তখন তোমরা এই এমপ্লয়ি অ্যাডসটা এখান থেকে টিক মার্কে দিয়ে দেবা। হাউজিং, হাউজিং মানে রিয়েল এস্টেট ব্যবসা। যদি কোনো তোমার বড় বড় শহরের কিংবা যে কোনো জায়গায় কোনো রিয়েল এস্টেট কোনো ব্যবসা থাকে, যে হাউস তুমি কিনে বিক্রি করবা, কিংবা তোমার হাউস তুমি বিক্রি করতে চাও, তখন তোমরা এখান থেকে টিক মার্ক দিয়ে এই ক্যাটাগরিটা এ করে দিতে পারবে। সোশ্যাল ইস্যু, সোশ্যাল ইস্যুতে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কোনো ইয়ে আছে, দেখো অলরেডি এখানে দেখিয়ে দেখো, সামাজিক সমস্যা, অর্থনৈতিক বা নাগরিক ও সামাজিক অধিকার, নির্বাচন, রাজনৈতিক ব্যক্তিত্ব সম্প্রচার সম্পর্কিত বিজ্ঞাপন। রাজনৈতিক বিজ্ঞাপন, দেখা গেল যে মেম্বার, চেয়ারম্যান কিংবা এমপির ভোটে যারা দাঁড়ায়, তারা মাইকিং এর পাশাপাশি ক্যাম্পেইন রান করে। যদি সে রাজনৈতিক কোনো বিষয়ে তোমরা কোনো ক্যাম্পেইন রান করতে চাও, তাহলে তোমরা এই সোশ্যাল ইস্যুটা এখান থেকে টিক মার্ক দিয়ে দিতে পারো। ক্যাম্পেইন রান করার সময় সবকিছু সেম থাকবে, শুধু এখান থেকে এসে ওইটা এ হয়ে যাবে। কিন্তু তো ফার্স্টে চলে গেছে, এই জন্য তো বললে ওইখানে এসে কেন। দেখো অলরেডি ইরোর কোন জায়গায় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ইরোরটা পরে দেখি। এইগুলো শেষ করার পরে ইরোরটা এমনিতে চলে যাবে। এরকম যদি কোনো ইরোর আছে, তাহলে ক্যাম্পেইনটা শেষ করে চিন্তা ভাবনা করবে। দেখা গেলো ক্যাম্পেইন শেষ করার পরে যে ভুলটা আছে ওরা ওর মতন চলে যাবে। ও, 60, টি শার্ট দিচ্ছি 60। দেন এখান থেকে আমরা
প্রথমে ক্যাম্পেইন নেমটা দিলাম, ক্রিয়েটেড থাকবে এখানে সিঙ্গেল পেজ অর ভিডিও। আমরা প্রথম ধাপে ক্যারাসোয়াল অ্যাড বা নিচের যেগুলো আছে এগুলো একটাও দেবো না, কারণ এগুলো দিতে গেলে অনেক ঝামেলা। প্রথম তোমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিয়ে অ্যাড ক্যাম্পেইন করার চেষ্টা করবে। দেখি, আমি একটা টি শার্ট, শার্ট, আমি এখান থেকে এই শার্টটা ডাউনলোড করি। এটা তো পিডিএফ হিসেবে ডাউনলোড। আচ্ছা দেখি ডাউনলোড হয় কিনা। এখানে আসার পরে ইমেজ অ্যাড, আমরা ইমেজ অ্যাড দিয়ে অ্যাডটা রান করি। প্রাইমারি টেক্সট, এখানে আমরা আবার চলে যাব চ্যাট জিপিটি, প্রাইমারি অ্যাড শর্ট, ডিটেলস টার্গেটিং এর জায়গায় আমরা প্রাইমারি টেক্সট দিয়ে দেব। এবং এখানে ওদের বলে দেব লিখে দাও। ইমোজি শো,